কোনো চাকরি করলেন না, ব্যবসা করলেন না, আপনার ওয়াইফ কোনো চাকরি করলো না, আপনি এতদিন ধরে চললেন কিভাবে? কোথায় থেকে টাকা আসলো? 400 পাউন্ড লাগে খালি একটা রেলের টিকিটের দাম। আপনি খাইলেন কি বাতাস থেকে? আপনি এমন নেতৃত্ব তৈরি করতেছেন যে নেতৃত্ব আর এক দলকে বলতেছে নারী নেতৃত্বায়ন করে না। গত 17 বছর আওয়ামী লীগ যে রেটরিক তৈরি করে গেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, আপনি এসে তো একই কাজ করতেছেন। আপনি একটা কোম্পানি খুলছিলেন, সে কোম্পানির নাম ছিল কি? হোয়াইট অ্যান্ড ব্লু। এই কোম্পানি আপনি বন্ধ করে দিলেন। এই কোম্পানি আপনি 2017 সালে বন্ধ করে দিলেন। তাহলে আপনি কোনো চাকরি করলেন না, ব্যবসা করলেন না, আপনার ওয়াইফ কোনো চাকরি করলো না, আপনি এতদিন ধরে চললেন কিভাবে? কোথায় থেকে টাকা আসলো? আপনি বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত কিভাবে 3,20,000 টাকায় মাসে চলে। আপনি আপনার ভোটের ইয়াতে কি দিচ্ছেন জানেন? দেখা দিই, বলে দিচ্ছি আপনাকে। আপনি যাকে নেতা নির্বাচন করতেছেন সে বলছে তার মাসিক ইনকাম হচ্ছে, বাৎসরিক ইনকাম একক দশক শতক হাজার লক্ষ 6,76,353 টাকা। 1 পাউন্ড সমান 170 টাকা। 6 লাখকে যদি আপনি 170 টাকায় ভাগ দেন কত পাউন্ড আসে? 3,000 পাউন্ড। 3,000 পাউন্ডকে আপনি যদি 12 দিয়ে ভাগ দেন কত আসে? 400 পাউন্ড। 400 পাউন্ড লাগে খালি একটা রেলের টিকিটের দাম। আপনি খাইলেন কি বাতাস থেকে? তাহলে আপনি এমন নেতৃত্বকে নির্বাচন করতেছেন যে হলফনামা করে বলে দিচ্ছে অসত্য তথ্য। আপনি এমন নেতৃত্ব তৈরি করতেছেন যে নেতৃত্ব আর এক দলকে বলতেছে নারী নেতৃত্বায়ন করে না, আর আপনি নিজে নেতৃত্ব বিশ্বাস করেন না। কেন? সমস্যা কি? আর একটা বললেন কি? ধর্ম নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে। 91% তাহলে মুসলমান বিশ্বাস করে না ধর্ম? তাহলে 91% এই দেশের মানুষ মুসলমান না? 91% মানুষ এদেশের মুসলমান না? এই রেটরিক গুলো তৈরি করে আপনি কি চাচ্ছেন? ভাগ করতে চাচ্ছেন। গত 17 বছর আওয়ামী লীগ যে রেটরিক তৈরি করে গেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, আপনি এসে তো একই কাজ করতেছেন। তাহলে এই বয়ান কার? এটা কি হাদির স্বপ্ন ছিল? এটা কি 24-এ যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, যাদের বিনিময়ে আজকে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, তাদের স্বপ্ন কি এটা ছিল? তাদের স্বপ্ন তো এটা ছিল না। তাহলে এই স্বপ্নকে সত্য করতে গেলে আপনাকে কি করতে হবে? আরো একটা জিনিস দেখেন, মানে এই কথাগুলো বলি যে ওই ভাই চলে গেলেন, উনি বলে গেলেন না দুইটা কথা। আপনি 45 জন ঋণ খেলাপিকে নমিনেশন দিয়েছেন, তার মধ্যে 7 জনের হাতে আছে 5,000 কোটি টাকা। 7 জন লোকের আছে কত হাজার কোটি টাকা? 5,000 কোটি টাকা। তারা এই টাকাটা কার? পাবলিকের টাকা। আজকে 3 জনার বলছে নির্বাচিত হলেও তাদের নমিনেশন ফলাফল কি করে স্থগিত রাখা হবে যতক্ষণ মামলা শেষ না হবে। কি কারণে জানেন? একজন 2200 কোটি টাকা নিয়ে বসে আছে, 1 টাকাও ব্যাংকে দেয়নি। লোকের টাকা যার না দেওয়ার স্বভাব, তাকে আপনি কি ওই সংসদে পাঠাবেন আপনার পবিত্র আমানত হিসাবে? দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।